ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ওসিডি কি বয়স বাড়ার সাথে সাথে খারাপ হয় কিনা, এই প্রশ্নের অ্যান্সারটা আমি দেবো। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। ওসিডি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের ব্রেনের বিভিন্ন কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। আর আমরা জানি যে আমাদের বয়স যখন বাড়ে আমাদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন রকমের আচার আচরণের পরিবর্তন নিয়ে আসতে হয় সামাজিকতার কারণে। আমাদের কিছু টেনশন গ্রো করে গ্রাজুয়ালি আমার নিজের নিয়ে, আমার নিজের স্থায়িত্ব, অর্থাৎ আমার কেরিয়ার লাইফ, বা হচ্ছে যে আমি বর্তমানে যে অবস্থা আছে আজকে থেকে 5 বছর পর কি করব বা কিভাবে দেখতে চাই তার উপরে। অনেক সময় আমার ফ্যামিলি মেম্বার যারা থাকেন তাদের জন্য আমার অনেক কিছু করণীয় থাকে। আমি যখন কিছু করতে পারি তখন দেখা যায় যে বিভিন্ন রকম মানুষের টেনশনও কিন্তু আমাদের ভিতরে কাজ করে। তো তো যেটা বলতেছিলাম যে যখন কেরিয়ার লাইফে আমরা পৌঁছে যাই তখন আমাদের বিভিন্ন রকম স্ট্রেস অ্যাংজাইটি কাজ করে, সাথে সাথে এর পরবর্তীতে আমাদের ফ্যামিলি মেনটেন করা। আমার ফ্যামিলিতে হয়তো বা বিভিন্ন রকম বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন যারা আমার খুব কাছের, অথবা আমার ওয়াইফ বা হাজব্যান্ড বা আমার বাচ্চা কাচ্চা, এদেরকে মেনটেন করাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। তো এদেরকে মেনটেন করতে গিয়ে আমাদের ভিতরে হয়তো অনেক সময় স্ট্রেস অ্যাংজাইটি কাজ করে, সাথে সাথে এমনটাও হয় যে আমাদের যখন বয়স বাড়ে তখন আমাদের ফিজিক্যাল বিভিন্ন রকমের ডিক্লাইন হয়। আমরা আগে যেভাবে চিন্তা করতে পারতাম, যেভাবে একটা জিনিস ভাবতে পারতাম, সেই ভাবনাটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হয়তো বা আমার ফিজিক্যাল কন্ডিশন অথবা আমার বয়সের অনুযায়ী কিন্তু আস্তে আস্তে কমে যেতে পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু ওসিডির সিমটমগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তে পারে। কোনো একটা গবেষণায় কিন্তু এভাবে দেখা গিয়েছে যে ওসিডিটা হয়তো বা শৈশবকাল থেকে কিন্তু শুরু হয়, এবং এই যে ওসিডির যে সিমটমগুলো যদি আনট্রিটেড থাকে, অর্থাৎ প্রপার ট্রিটমেন্ট না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটি শুধুমাত্র ওসিডি নয়, ওসিডি ছাড়াও অন্যান্য মানসিক রোগগুলো কিন্তু তৈরি করতে পারে। হয়তো বা অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকম মেমোরি লস হয়, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। তার অ্যাংজাইটি এত তীব্র থাকে যে মানুষের সাথে যে সম্পর্কটা তৈরি করা বা মানুষের সাথে কথা বলা, তার কথাগুলো শোনা, সেই কিন্তু ধৈর্যটাও তাদের ভিতরে কাজ করে না। এবং এর প্রেক্ষিতে তার সামাজিক যে বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকেও আস্তে আস্তে দূরে সরে যায়। তো সামাজিক ডিক্লাইন শুধু না, যদি ওসিডির চিকিৎসা ঠিকমতো করা না হয় সেক্ষেত্রে বিভিন্ন রকমের সেক্টরে কিন্তু আস্তে আস্তে ওই যে ক্লায়েন্ট যে ওসিডিতে ভুগছে সে সমস্যায় জর্জরিত হয়। এবং যে জিনিসটি গুরুত্বপূর্ণ সবার জানা দরকার সেটা হলো ওসিডির চিকিৎসা রয়েছে, সঠিকভাবে চিকিৎসা নিলে এই চিকিৎসাটি অনেক দীর্ঘায়িত হয় না। যদিও অনেকে এটাকে ভুলভাবে ডিফাইন করে, যারা হচ্ছে যে হয়তো বা সঠিকভাবে চিকিৎসাটি নেয়নি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তারা কি হয় যে শুধুমাত্র ওসিডি ট্রিটমেন্ট নিয়েছে, ওসিডির জন্য মেডিসিন ট্রিটমেন্ট নিয়েছে, অথবা তারা কেবলমাত্র হচ্ছে যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং নিয়েছে, কিন্তু ওই সময়টা তার হয়তো বা মেডিসিন দরকার ছিল। তো এই রকম যদি ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ওসিডিগুলো একটু লঙ্গার লাস্টিং হবে, সাথে সাথে তার যে ফিজিক্যাল যে ডিক্লাইন হবে বা সময়ের সাথে সাথে যে ডিক্লাইনগুলো হবে সেই ডিক্লাইনগুলোও কিন্তু তার একটা তীব্র একটা বাধা তৈরি করবে তার ওসিডি চিকিৎসার ক্ষেত্রে। সো আমার প্রশ্নের অ্যান্সার যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলবো যে ওসিডি আসলে ট্রিটেবল, অর্থাৎ আপনারা এর চিকিৎসা নিতে পারেন। এর সহজ সমাধান যদি পেতে চান তাহলে এই সহজ সমাধান হলো এটাই যে আপনার চিকিৎসায় আসা, সঠিকভাবে সাইকোথেরাপি বা কাউন্সেলিং সাথে মেডিসিন চিকিৎসাটা কন্টিনিউ করা। একটা সময় এর স্থায়িত্ব, অর্থাৎ ওসিডির সিমটমগুলোর স্থায়িত্ব কমে যাবে, তখন আপনার সিদ্ধান্ত বা আপনার কী করণীয় সেটা আপনি গ্রাজুয়ালি নিজে নিজে করতে পারবেন। তখন আর বয়স বাড়ার সাথে সাথে বা ফিজিক্যাল ডিক্লাইনের সাথে সাথে ওসিডি সিমটম বেড়ে যাবে কি যাবে না সেই চিন্তাগুলো আর করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।